হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটি চটজলদি টিফিন রেসিপি শেয়ার করব। আজকে বানাবো চিড়া পোলাও। প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিড়ে। এগুলোকে প্রথমে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এ দেখো চিড়াগুলি ধোয়া হয়ে গেছে, ভেজানোর দরকার নেই। এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার তাতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, যেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, মটরশুঁটি আর বিনস। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো চিড়া পোলাওতে, তবে আমার এগুলো খেতে ভালো লাগে বলে আমি এগুলো ব্যবহার করছি। এবার এগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবে না, ক্রাঞ্চি ভাব থাকবে। এভাবেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। তোমাদের কাছে যদি কিশমিশ থাকে তোমরা এর মধ্যে কিন্তু কিশমিশও দিতে পারো, বেশ ভালো লাগে খেতে। এবার কাজু বাদাম দেওয়ার পরে আরও মিনিট খানিক মতো এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদামগুলো কিন্তু কখনোই পুড়িয়ে ফেলবে না। এই দেখো, এবার এতে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতা দিলে গন্ধটা ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা না দিলেও চলবে। এবার সবগুলোকে আরও মিনিট 2 মতো ভেজে নিলাম। আর তারপর এতে দিয়ে দিচ্ছি নুন। প্রথমে কিন্তু নুন দেবে না, তাহলে প্যানের সাথে সবজিগুলো লেগে যাবে, একটু লাগা লাগা ভাব হয়ে যাবে চিড়া পোলাও। তাই জন্য সবজিগুলো হালকা ভাজা হলে তারপরে তাতে দিয়ে দেবে নুন। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিগুলো আরও মিনিট খানেক মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, এই দেখো ঠিক এতটা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা চিড়েগুলোকে। আবারও বলছি, চিড়ে কিন্তু ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু একদম ন্যাতা ন্যাতা হয়ে যাবে, একদমই ভালো লাগবে না চিড়ে পোলাও খেতে বা দেখতে। এবার হালকা হাতে চিড়েগুলোকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে চিড়েগুলো একদম স্ম্যাশ হয়ে না যায়, কারণ চিড়ে কিন্তু 3 থেকে 4 বার ধুলে এমনিই অনেকটা নরম হয়ে যায়। এই দেখো, খুব ভালো করে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে চিড়ের সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিড়ে পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি এখানে সামান্য চিনি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু শেষে অবশ্যই ব্যবহার করবে, তবে খুব বেশি দেবে না। এখানে আমি হাফ চামচেরও কম ঘি ব্যবহার করছি, ম্যাক্সিমাম হাফ চামচ ব্যবহার করবে। আর পরিমাণ বেশি হলে বেশি ঘি ব্যবহার করবে। ভালো করে ঘি আর চিনি মিশিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিলে খেতে ভালো লাগে, তবে তোমরা যদি না দিতে চাও না দিলেও চলবে, কিন্তু চিনি আর ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ঘি আর চিনি, গরম মশলা খুব ভালো করে এভাবে চিড়ে পোলাওর সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি একটি টিফিন রেসিপি, যেটা ছোট বড় সবার কিন্তু খুবই পছন্দের। আর আজকে টিফিনে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আপেল আর আঙুর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।